ঠিক যে খবরে আমরা নজর রেখেছি আজকের দিনের বড় খবর। দেখুন 1990 এর দশকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মৌলবাদীদের বিরোধিতা করে এবং তাদের বিরুদ্ধে নানা রকম সাহিত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে তসলিমা নাসরিন তাকে নির্বাসিত হতে হয়েছিল। তারপর 2007 সাল তাকে বাংলা থেকেও বিতাড়িত হতে হয়। সেই তসলিমা নাসরিন তিনি এবার কলকাতায় ফিরতে চলেছেন, বাংলায় ফিরতে চলেছেন। আমি সমস্তটা নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছে। তন্ময়, এই যে তসলিমা নাসরিন তিনি ফিরতে চলেছেন এবং তাকে শোনা যাচ্ছে যে এখন অবধি যে মঞ্চস্থ হতে চলেছেন তিনি একদম মুখ্যমন্ত্রীর পাশেই তাকে কোনো রকম একটা তিনি থাকতে চলেছেন এবং তিনি তার পারফরমেন্স যেটা বলে সেটা করতে চলেছেন। এই সমস্যাটা নিয়ে কি আরও একবার অনেকগুলো বিষয় অনেকগুলো দিক উঠতে যেতে পারে, কি বলে? দেখো, নতুন করে যেটা বলা চলে, তসলিমা নাসরিন 1994 সালে নিজের দেশ থেকে তিনি বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। তার উপন্যাস নিয়ে বাংলাদেশে বিতর্ক হয়েছিল। তিনি ভারতে এসে থিতু হয়েছিলেন। পরে ভারতে থেকে তিনি ইউরোপের বিভিন্ন দেশে চলে যান। সেখান থেকে ফের ভারতে ফিরে আসেন এবং কলকাতায় এসেছিলেন। 2007 সালের 21শে নভেম্বর গোটা কলকাতা উত্তাল হয়েছিল। মৌলবাদীদের বিভিন্ন সংগঠন পিছন থেকে তসলিমার বক্তব্য নিয়ে হঠাৎ করে তারা বিক্ষোভ শুরু করেন। সেই সময় বলা চলে যে কলকাতায় আগুন জ্বলার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তৎকালীন সরকার, বামফ্রন্ট সরকার এবং তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দ্রুততার সঙ্গে সেই সময় সেনাবাহিনীকে কলকাতায় নামিয়েছিলেন এবং সেনা কল করতে হয়েছিল গভর্নমেন্টকে। তারপর পরিস্থিতি শান্ত হয়েছিল এবং তারপর 21শে নভেম্বর তিনি বাংলা ছেড়ে চলে গেছিলেন, মানে চলে যেতে বাধ্য হয়েছিলেন বলাটাই সবচেয়ে ভালো। এবং এরপর 2008 সালে তাকে ভারতে ছাড়তে হয়েছিল, কারণ তাকে নিয়ে বিতর্ক কন্টিনিউ হচ্ছিল। এরপর তিনি ভারতে ফিরে আসেন, ইউরোপের কান্ট্রিতে থাকেন, অন্য দেশে থাকেন, মানে এই বিষয়টা চলছিল। এবার কিন্তু রাজ্যে পালাবদল হয়েছে। রাজ্যে পালাবদল হওয়ার পরে এই যে সরকার এসছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, তার মুখ্যমন্ত্রীদের নেতৃত্বে যে সরকার, বিজেপি সরকার, এখন আমরা দেখতে পাচ্ছি যে 1 আগস্ট কলকাতায় রবীন্দ্র সদনে একটি প্রোগ্রাম হবে। সেই সেকুলার মিশন এবং পশ্চিমবঙ্গ বর্তমান সময় নিয়ে সেই প্রোগ্রামে তসলিমা নাসরিন অংশগ্রহণ করছেন। তিনি তার মতামত ব্যক্ত করবেন, তিনি কবিতা পাঠ করবেন, তিনি গান গাইবেন, এমনটা এখনো পর্যন্ত ঠিক হয়ে আছে। এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাবেন বলে এখনো পর্যন্ত সম্মতি দিয়েছেন, এমনটা জানাচ্ছেন উদ্যোক্তারা। ফলে তসলিমার ফিরে আসাটা কিন্তু এই রাজ্যের রাজনীতিতে একটা অন্যতম বিবেচ্য বিষয়। তার কারণ তসলিমাকে রাজনৈতিক কারণে এই রাজ্য থেকে চলে যেতে হয়েছিল। তৎকালীন বামফ্রন্ট সরকার কিন্তু তাকে রাখতে পারেনি। পরবর্তী সময়ে এই নিয়ে বামফ্রন্টের বিরুদ্ধে প্রচুর সমালোচনা হয় যে যদি বামফ্রন্ট সরকার নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ সরকার হয়, যদি সিপিএম ধর্মনিরপেক্ষ হয়ে থাকে, তাহলে তসলিমাকে কেন আশ্রয় দিতে পারেনি? এই প্রশ্নে বারবার বুদ্ধদেব ভট্টাচার্য এবং তৎকালীন সরকারকে বিদ্ধ হতে হয়েছিল। পরবর্তী সময়ে মমতা সরকারের সময় কিন্তু কোনোভাবেই আর ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না, কারণ মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা মুসলিম তোষণ করেন, এমন গুরুতর অভিযোগ তুলেছিল বিজেপি। এবং বিজেপি সরকার ফিরে আসার পর কিন্তু একটি সংগঠনের মাধ্যমে তসলিমা আবার ফিরে আসছেন এবং তসলিমা নিজের সোশ্যাল মিডিয়াতে তিনি সেটা বলেওছেন যে তিনি খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে আমি আবার নিজের জায়গায় ফিরছি, নিজের ঘরে ফিরছি। ফলে রাজনৈতিকভাবে বিজেপি এটাও দেখিয়ে দিতে চাইছে যে একজন মুসলিম লেখিকা, তিনি সত্যি কথা লেখার জন্য দেশ থেকে তাকে বেরিয়ে আসতে হয়েছিল, এই রাজ্য থেকে তাকে চলে যেতে হয়েছিল দিল্লি থেকে বাইরে চলে যেতে হয়েছিল, তাকে আবার রাজ্যে সসম্মানে ফিরিয়ে আনা। এটাও একটা বার্তা দেওয়া হচ্ছে মৌলবাদীদের এবং এই রাজ্যের মানুষকে। একদম। তন্ময়, আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে কাজী মাসুম আক্তার আমাদের সঙ্গে রয়েছেন, সাহিত্যিক। আপনার থেকে যে বিষয়টা জানার, যে এই মুহূর্তে আমরা যে খবর আসছে আমাদের কাছে যে 20 বছর পর তসলিমা নাসরিন তিনি বাংলায় ফিরতে চলেছেন, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন এবং সেখানে তিনি তার যে পারফরমেন্স সেটা তিনি করবেন, এটা এখন অবধি জানতে পারা যাচ্ছে। এই যে গোটা বিষয়টা 20 বছর পর তার বাংলায় ফেরা, তার মঞ্চে থাকা, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? জানাচ্ছে এই পদক্ষেপকে একজন ব্যক্তি তার লেখালেখির জন্য, তার বক্তব্য, তার ভাবনা শুধু সেটা প্রকাশ করার জন্য তাকে যেভাবে লাঞ্ছিত করতে হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কোনো কারণে। কাজী মাসুম আক্তার, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আপনি কি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে? হ্যাঁ, যদি আরও একবার বলেন যেটা বলছিলেন আপনি। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। কাজী মাসুম আক্তার, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবরে নজর, রাজ্যে পালাবদল হতেই ব্যান উঠছে। 20 বছর পর বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন। মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকার কথা বাংলাদেশি সাহিত্যিকের। কলকাতায় গান, কবিতা পাঠ করবেন তসলিমা নাসরিন। কাজী মাসুম আক্তার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনি যেটা বলছিলেন। হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে ওনার এই আশা দীর্ঘদিন পর, এটা তো আমাদের লজ্জা, এটা বাঙালির লজ্জা। তিনি বাঙালি একজন লেখিকা, তাকে যেভাবে বাংলাদেশে অত্যাচার করা হয়েছে, মৌলবাদীরা করেছে। আমাদের ভারতবর্ষ তো গর্বের, এখানে তো মুক্ত আরাধনা চলে, এখানে মুক্ত চিন্তার জয়গান হয়। সেই পশ্চিমবঙ্গ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল নির্লজ্জতার সাথে।
শুধু কটা ভোটের জন্য, কেবলমাত্র কটা ভোট। বামপন্থীরা যারা উদারতার কথা বলে তারাও সেই ভোটের জন্য লালায়িত ছিল, এবং তৃণমূল সরকারের কথা যত কম বলা যায় তত ভালো, তারাও লালায়িত। ফলে উনি আসছেন, উনি বাংলা কলকাতায় আসছেন, তার মানে বাংলাদেশের কাছে আসছেন। তিনি বাংলায় ফিরে এলেন, বাঙালিতে ফিরে এলেন। আমি কাজী মাসুম আক্তার, আমিও রক্তাক্ত হয়েছি এই বাংলায়, এই মুক্ত চিন্তার ভাবটাকে প্রকাশিত করতে গিয়ে, শিক্ষাঙ্গনকে আদর্শায়িত করতে গিয়ে, এবং রক্তাক্ত হয়েছি জাতীয় সঙ্গীতের জন্য। আমি সেই মানুষ কাজী মাসুম আক্তার। আমাদের তো বুকে বাজে। আমাকে বলা হয়েছিল যে আপনি সালমান রুশদির দোসর, আপনাকে হত্যা করা পবিত্র কর্তব্য মেট্রিয়াপুরের মাটিতে, যাকে মেরি পাকিস্তান বলা হয়। সেটা প্রতিবাদী জানেন কিনা জানি না। এই লড়াই আমাদের লড়াই, এবং এই চেষ্টা আমি নতুন জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে কোনো কিছুতে মানুষের ভাবনার যে মৌলিক অধিকার, তাদের সেই অধিকারকে খর্ব করতে পারে না। বক্তব্যের সাথে অমিল হতে পারে, বক্তব্য এক নাও হতে পারে, মতান্তর হতে পারে, মনান্তর হওয়া উচিত নয়। এবং মনান্তর এত ভয়ঙ্কর জায়গা হয়েছিল যে তার জীবন সংশয় হওয়ার দেখা দিয়েছিল। আমিও আমার মতো লোকেরাও এই বাংলার মাটিতে জীবনহানির মুখে পড়েছিলাম, কোমায় চলে গিয়েছিলাম। এই বাংলা কি বাংলা? কাদের লালন পালন করা? কোন রক্তবীজদের? তসলিমা নাসরিন আসছেন, ওনাকে স্বাগত জানাচ্ছি। আমি পশ্চিমবঙ্গ সরকারকে বলছি, উনি যাতে পশ্চিমবঙ্গে থাকতে পারেন তার বিহিত বন্দোবস্ত করা হোক। বেশ, তার জন্য আমাদের মতো মানুষদের অনেক ধন্যবাদ আপনার বক্তব্য রাখার জন্য। আমি খুবই সাধুবাদ জানাচ্ছি যে সরকার পক্ষকে, কারণ এরকম একটা সিদ্ধান্ত এর আগে বিগত দুটো আলাদা আলাদা নৈতিক মানে আদর্শ নিয়ে চলে, সেরকম দুটো আলাদা আলাদা সরকারকেই দেখেছি তারা তসলিমাকে ব্যস্ত করে রেখেছিলেন। তো বিজেপি সরকার যে এই ঔদার্য দেখাচ্ছেন তাতে আমার ভালো লাগছে, এবং তার সঙ্গে আমি অবশ্যই বাংলায় একজন অত্যন্ত বড় অবদান যিনি রেখেছেন সে তসলিমা নাসরিন বাংলায় আছেন, তাকে স্বাগত জানাচ্ছি। আরো একবার আপনাদেরকে জানাই, রাজ্যে পালাবদল হয়েছে আর তারপরেই ব্যান উঠল। 20 বছর পর বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন, এবং তিনি এটাকে ঘরে ফেরা এভাবেই বলেছেন। এবং তিনি শুধুমাত্র ফিরছেন তেমনটা না, মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে থাকবেন, এবং তার কলকাতায় গান কবিতা পাঠের কথা রয়েছে বলেই আমাদের কাছে খবর। মৌলবাদীদের ফতোয়ার মুখে পড়েছেন তসলিমা নাসরিন বারবার, এবং মৌলবাদীদের বিক্ষোভে উত্তাল হয়েছিল সেই সময় 2007 সালের 21শে নভেম্বর। সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবং বামেদের আমলে ব্যান হওয়া এবং তারপর ফেরার কথা বারবার আবেদন করেছিলেন তৃণমূল কংগ্রেসের জামানাতেও, কিন্তু তার আবেদনে কান দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ মুখ্যমন্ত্রীর সাথে স্টেজ শেয়ার করতে পারেন, কিন্তু কথা হচ্ছে যে ওনার ওই যে স্ট্যাটাস ইত্যাদি নিয়ে মাঝে শ্রমিকবাবু ইত্যাদি তারা নানা কথা বলেছিলেন। তাহলে এতদিন ধরে কেন্দ্রীয় সরকার আছে, তসলিমা নাসরিন ভারতবর্ষে আছেন, তিনি কি হিসেবে আছেন, তার এনআরসি সিএ ইত্যাদির বিষয় সেইগুলো কিন্তু আর শ্রমিকবাবু তার বক্তৃতায় বলেননি। আর সেই সময়ে ষড়যন্ত্র ইত্যাদি যা হয়েছিল সেগুলো আবার এখন নতুন করে বিজেপি তার মতো করে ভাষ্য তৈরি করতে চাইবে হয়তো, কিন্তু সেইটা আজকের দিনে আর মানুষকে খুব একটা কনভিন্স করতে ওরা পারবেন, এটাই আমাদের কথা। হিন্দু মেজরিটি নয় এরম কোনো জায়গায় কোনো মুক্ত চিন্তা নিরাপদ নয়, সে বাংলাদেশ হোক, পাকিস্তান হোক, বা এই ভারতের কোনো প্রান্ত হোক। সুতরাং বৌদ্ধবাদের যদি চর্চা করতে হয়, মুক্ত চিন্তার যদি চর্চা করতে হয়, তাহলে হিন্দু মেজরিটি এলাকা থাকতে হবে। আপনি বামই বলুন, ডানই বলুন, গান্ধীবাদ বলুন, লেনিনবাদ বলুন, মার্ক্সবাদ বলুন, আমাদের যে দর্শনের কথা বলুন, সমস্ত বিচারধারা, সমস্ত দর্শন, সমস্ত বাদ, অনুবাদ, সংবাদ, বিসংবাদ সব তলিয়ে যাবে যদি না হিন্দু মেজরিটি কোনো এলাকা না হয়। তো পশ্চিমবঙ্গ নামক যদি হিন্দু প্রধান এলাকাটি যদি না থাকতো, তাহলে হয় হাসিনা, নইলে খালেদা, নইলে ইউনুস, অথবা তারেক, এর বাইরে আমাদের কোনো কিছু বলার উপায় থাকতো না।